পাহাড় থেকে নেমে আসা পানি, কাদা, পাথর আর ধ্বংসাবশেষে তছনছ নেপাল চীন সীমান্তের বিস্তীর্ণ এলাকা। কিন্তু ২৬ আগস্টের সেই বন্যার পানি কমতে না কমতেই সামনে এসেছে নতুন বিপদ। আকস্মিক ঢলের পর নদীর পথ আটকে তৈরি হয়েছে একটি হ্রদ, আর সেই হ্রদের প্রাকৃতিক বাঁধ এখন ভেঙে গেছে। ফলে আবারও বন্যা ও ভূমিধসের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছিল উদ্ধার অভিযান। নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে বন্যার পানি ধেয়ে আসার আশঙ্কায় তারা ১.৫ ঘণ্টার জন্য সমস্ত উদ্ধার অভিযান স্থগিত করেছিল। পরে অবশ্য উদ্ধার তৎপরতা আবার শুরু করে। ঘটনাটা বুঝতে হলে আগে জানতে হবে এই হ্রদ কিভাবে তৈরি হলো। ২৬ আগস্ট আকস্মিক ঢলের সময় পাহাড় থেকে বিপুল পরিমাণ পাথর, কাদা ও ধ্বংসাবশেষ নদীর দিকে নেমে আসে। এসব ধ্বংসাবশেষ দুই নদীর মিলনস্থলের কাছে জমে নদীর স্বাভাবিক পানি প্রবাহ আটকে দেয়। চীনা কর্তৃপক্ষ এই জলাধারটিকে ব্যারিয়ার লেক হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিধসের ধ্বংসাবশেষ কোনো নদী বা স্রোতের পথ পুরোপুরি আটকে দিলে নদী উপত্যকায় এ ধরনের হ্রদ তৈরি হয়। সাধারণত ভূমিকম্প ও অতিরিক্ত বৃষ্টিপাত এই ধরনের ভূমিধসের প্রধান কারণ। এরকম অস্থায়ী হ্রদে পানি জমতে জমতে বিপুল পরিমাণ পানির চাপ তৈরি হতে পারে। একসময় তা বাঁধ উপচে যেতে পারে অথবা বাঁধ ভেঙে যেতে পারে। সাম্প্রতিক সময়ে এমনটাই ঘটেছে বলে জানানো হয়েছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, হ্রদটিতে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছিল। পরবর্তী ৭২ ঘণ্টায় আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি সেখানে ঢোকার আশঙ্কা ছিল। এর মধ্যে হ্রদটি উপচে পড়তে শুরু করে। প্রশ্ন হলো, বাঁধ ভেঙে গেলে বিপদটা আসলে কোথায়? হ্রদের পানি একসঙ্গে বেরিয়ে গেলে তা নদীর নিচের দিকে দ্রুত ছুটে যেতে পারে, আর পানির সঙ্গে থাকতে পারে কাদা, পাথর ও অন্যান্য ধ্বংসাবশেষ। ফলে নতুন করে পানির ঢল এবং ভূমিধসের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণেই চীন বলছে, সেখানে আরও বড় ধরনের বন্যা বা ভূমিধসের আশঙ্কা রয়েছে। নতুন এই ঝুঁকির কারণে নেপাল ও চীন দুই দেশেই উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। নেপালের রাসোয়া জেলায় হেলিকপ্টারে উদ্ধার অভিযানও থামিয়ে দেওয়া হয়েছিল। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হ্রদের পানি উপচে পড়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের উঁচু জায়গায় ছুটে যেতে দেখা যায়। তবে ঝুঁকি শুধু এই একটি হ্রদকে ঘিরে নয়। নেপালি কর্তৃপক্ষ ভোতেকোশি ও ত্রিশূলী নদী নিয়েও সতর্ক করেছে। ভূমিধসের কারণে নদীর পানি চলাচল আটকে গেলে সেখান থেকেও নতুন করে বন্যা তৈরি হতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মানুষকে নদী থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হঠাৎ বন্যায় তৈরি হওয়া হ্রদটি লাংটাং রিলুং পর্বত অঞ্চলে অবস্থিত। বিবিসির প্রতিবেদন বলছে, ওই পর্বতের কাছ থেকেই ধসে পড়া হিমবাহটির উৎপত্তি হয়েছিল। বিজ্ঞানীরা অবশ্য বলছেন, ২৬ আগস্টের বন্যার সম্ভাব্য কারণ হল লাংটাং রিলুংয়ের কাছে হিমবাহের একটি অংশ ধসে নদীতে পড়ে যাওয়া। এর ফলে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ নিয়ে নিচের দিকে ভয়াবহ ঢল নেমে আসে। এই কারণেই উদ্ধারকারীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়েছে। কারণ তারা যখন প্রথম বন্যায় নিখোঁজ মানুষদের খুঁজছেন, ঠিক তখনই নদী ও পাহাড় থেকে ধেয়ে আসছে নতুন বিপদ সংকেত।